Tripura haste manmani bisi basi pongmani shanorogai Chasalo Morden club ni Luwajimung bai Khlaijakha sak Mwchungwi Kaisa Thwi Rwmani Panda Chati ke tharma sangai Thwi Rwmani Panda no sengshoi rakha hasten kokthum te hukmu bedek ni mantri Shanto Chaudhary Manjakha AMC ni mayor Dipok Mojumdar te Tea Development Corporation ni chairman Shanto Saha akosong Thwi Rwmani kore Kaisa alka option Kaisa te Kaisa no Thwi Rwmani bising teino langmano muthangai naragi mano abo ekheno manjibo katar halok Chasalo Tripura haste manmani bisi bachi pungmani shalnoragai Morden club ni Luwajimung bai sak Mwchungwi Thwi Rwmani Pandawo kok sana thangai okok rok saka haste ni kokthum te hukmu bedek ni mantri Shanto Chaudhary Chati ke tharma sangai Thwi Rwmani Panda no sengshoi rakha mantri Shanto Chaudhary Manjakha AMC ni mayor Dipok Mojumdar te Tea Development Corporation ni chairman Shanto Saha akosong বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন রক্তদানের উপর এবং প্রতিদিন আমরা যখন সুযোগ পাই কোনো রক্তদানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ পাই আমরা 10 মিনিটের জন্য হলেও নিজের ব্যস্ততম সময় থেকে উপস্থিত থাকার চেষ্টা করি কারণ রক্তের কোনো বিকল্প এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি চেষ্টা হয়েছিল যে রক্তের বিকল্প শরীর থেকে রক্ত না নিয়ে অন্যভাবে বিকল্পভাবে কিভাবে তার প্রয়োজনীয়তা মেটানো যায় কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি আপনার থেকে আমার থেকে আপনার এভাবেই রক্তদাতা এবং গ্রহীতার মাধ্যমে দান আদান প্রদানের মাধ্যমে আমাদের সুসম্পর্ক গড়তে হবে রক্ত যারা দান করেন তারা শুধু সমাজের কাজ নয় সমাজের উপকার নয় নিজেরও উপকার করছেন কারণ আমরা জানি রক্ত যখন এখানে যারা রক্ত দান করছে যারা প্রত্যেকে দান করবে প্রত্যেকের রক্ত কিন্তু অন্য মানুষের শরীরে যাবে না ধরুন আজকে এখানে 30 জন রক্ত যদি ডোনার দান করে এই ব্লাডটা তারা ব্লাড ব্যাংকে নিয়ে যাবে সেটাকে প্রসেস করা হবে এবং প্রসেস করার পর অনেকের রক্তে দেখা যাবে যে রেড ব্লাড সেল বেশি রয়েছে বা রক্তে কোনো ধরনের অন্য কোনো সংক্রমণ রয়েছে জীবাণু রয়েছে তখন সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংক থেকে ওই দাতাকে ফোন করে বলে দেওয়া হবে যে আপনি যে রক্ত দান করেছেন আপনার রক্তের নমুনাতে আমরা এই সংক্রমণ পেয়েছি বা এই ধরনের রোগ পেয়েছি ওই ব্যক্তি জানতোই না যে তার শরীরের রক্তে বা তার শরীরে এমন কোনো ধরনের রোগ রয়েছে তো রক্ত দান করে আমি শুধু অন্যকে সাহায্য করছি না আমি নিজেকেও সাহায্য করছি কারণ যদি রক্ত দান না করতাম আমাকে ওই ব্লাড ব্যাংক থেকে হয়তো বলতো না যে আমার শরীরে কি রয়েছে আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে সেখানে সাহায্য করছি এই যে একটা প্রসেস এই প্রসেসটা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন হয়েছে সেটা শুরু হয়েছে কিন্তু করোনা মহামারীর জন্য মাঝখানে সেটা থমকে গেছে আজকে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে চাইছি যে প্রতিনিয়ত আমরা যারা সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রেখেছি বিভিন্ন সময় আমাদের কাছে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে ফোন আসে রাত্রিবেলা দিনের বেলা যে আমার মা আমার বাবা আমার আত্মীয় জিবি হাসপাতালে ভর্তি রয়েছে আইজিএম হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের একটা রক্ত দিতে হবে রেয়ার গ্রুপ আমরা যদি দিতে পারি মনে হয় যে একটা ভালো কাজ করেছি পুণ্যের কাজ করেছি নিজেকে মনটাতে একটা প্রশস্তি জাগে যদি না দিতে পারি মনের মধ্যে একটা দুঃখ হয় যে সে রক্ত চেয়েছে আমরা রক্ত দান করতে পারলাম না তার চাহিদা অনুযায়ী এই যে রক্ত এটা হিন্দু শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে এটা কেউ বলতে পারে না সুতরাং রক্তদান মানে মহৎ দান মহৎ কাজ মানব ধর্ম পালন যেটা স্বামীজি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা কেউ ভগবানকে দেখি না হিন্দুরা আমরা ভগবানকে বিশ্বাস করি রামকৃষ্ণকে বিশ্বাস করি পরমহংসদেব রাম ঠাকুরকে বিশ্বাস করি ভগবান শিবকে বিশ্বাস করি স্বরূপানন্দকে বিশ্বাস করি অনুকূল ঠাকুরকে বিশ্বাস করি মুসলমানরা তাদের আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টানরা জেসাসকে বিশ্বাস করে কিন্তু স্বামীজি যে কথা বলেছিলেন বিবেকানন্দ যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর
ঈশ্বর আছে মানুষের মধ্যে, সেই বিশ্বাস নিয়ে আমরা সে কাজ করছি এবং এই রক্তদানের মাধ্যমে মানুষকে যেহেতু আমরা সহযোগিতা করছি, মানব ধর্ম আমরা পালন করছি। আমি আজকের দিনে এই যে 40 জন ডোনার যারা রক্তদান করছেন, তারা মানব ধর্ম পালনের প্রতি হয়েছে। যে কোনো মহৎ কাজ আজকে ত্রিপুরা রাজ্যে বা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে কোনো মহৎ কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি। দান, এটা বস্ত্রদান হতে পারে, এটা গরুদান হতে পারে, এটা জলদান হতে পারে, এটা খাদ্যদান হতে পারে। যে কোনো মহৎ কাজ আমরা দেখি দানের মাধ্যমে আমরা শুরু করি। আর আজকে বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন পরিবার, বিভিন্ন ক্লাব এবং কি সরকারি অনুষ্ঠানেও রক্তদানের মাধ্যমে শুরু করা হয়, মহৎ কাজের মাধ্যমে শুরু করা হয়। আমাদের রাজ্যে যে রক্তের চাহিদা তার তুলনায় যোগান অনেকটাই কম রয়েছে। তাই প্রতিটি ক্ষেত্রে আমরা ক্লাবদেরকে, ক্লাব ফোরামের সদস্যদেরকেও বলেছি যে আপনারা রক্তদান করুন, ক্যালেন্ডার তৈরি করুন। আমি মডার্ন ক্লাবকেও বলবো, আজকে যারা এখানে রক্তদানের আয়োজন করেছেন, আগামী 3 মাস পরে আবার একই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করুন। কারণ 3 মাসের মধ্যে একটা সুস্থ মানুষ 3 মাসের মধ্যে সে রক্তদান করতে পারে। আজকে যারা দিয়েছে আবার 3 মাস পরে তারা রক্তদান করতে পারবে। অনেকে মনে করে থাকেন যে রক্ত দিলে হয়তো শরীরের কোনো ক্ষতি হতে পারে, সেটা ভুল ধারণা। যে কোনো সুস্থ মানুষ 18 বছরের বয়সী ঊর্ধ্বে 65 বছরের মধ্যে তারা রক্তদান করতে পারে 3 মাসের মধ্যে একবার। সুতরাং এই রক্ত যারা আপনারা দিচ্ছেন, সায়েন্টিফিক্যালি যারা রক্ত দান করে হার্টের অ্যাটাকের সম্ভাবনা কম থাকে, যারা রক্ত দান করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে, যারা রক্ত দান করে তাদের শারীরিক যে বিভিন্ন রোগ, সেই রোগ থেকে নিরাময়ের সেখানে সুযোগ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বৃদ্ধি পায়। অনেক শারীরিক সেখানে লাভালাভ রয়েছে রক্তদানের মাধ্যমে। আর যদি আমরা রক্তদান না করি, সেই রক্ত শরীরে থাকবে না, এই শক্ত শরীরে থাকবে না, যে কোনো উপায়ে সেটা বেরিয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত 3 মাস অন্তর অন্তর রক্ত দান করি, আমি মানব ধর্ম যেমন পালন করতে পারলাম, তৎসঙ্গে আমার নিজেকে আমি শরীরে সুস্থ সবল আমি রাখতে পারলাম। এটাই আজকে রক্তদানের যথার্থতা, আজকে এটাই রক্তদানের গুরুত্ব বন্ধুরা। রাজাখা অগ্লেসি প্রণামী কক্থম চিনি খরাং।